একই রকম রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে আটা বা ময়দা নিতে হবে, তার মধ্যে অল্প একটু লবণ দিতে হবে, চিনি দিতে হবে, অল্প একটু আমি দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা ঠিক এরকম করেই বানাতে হয়, রুটি বা পরোটা করার মতন এই ডোটা বানিয়ে নিতে হবে। তারপর লেচি কেটে নিতে হবে, লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম ভাজা ছোলা। আপনারা চাইলে বাদামও দিতে পারেন। সমস্ত কিছু এইভাবেই কিন্তু শুকনো করে পেস্ট করতে হবে। তারপরে এরকমই ছোট ছোট করে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। একটা করে লেচি নিতে হবে, এরকমই মাঝখানটা ফাঁকা করতে হবে আর এরকমই পুরটা মাঝখানে দিয়ে ভালো করে আটকে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। অল্প একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এরকমই কিন্তু গোল করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণা বা চৌকো করেও বেলতে পারেন। একইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছিলাম। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপর অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পরোটা, যা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পরোটাটা খেতে এতটাই ভালো হয় আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না।